আসসালামু আলাইকুম। আমি ফারাবি রহমান শ্রাবণ। আচ্ছা, আজকে হচ্ছে ম্যাথের লেকচার 2। আমাদের আজ কোনিক্স নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো এখনকার টপিকস হচ্ছে উপবৃত্ত। তো আমরা সরাসরি উপবৃত্ত নিয়ে কথা বলবো। তো এর আগের দিন আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু আর একটা নির্দিষ্ট সরলরেখা। এটা হচ্ছে আমাদের কোনিক্সের মেইন কনসেপ্ট। তো আমরা একটা আগে অক্ষরেখা এঁকে নিলাম। তারপরে হচ্ছে আমরা আমাদের সেই একটা নির্দিষ্ট বিন্দু নিলাম। এই নির্দিষ্ট বিন্দু থেকে আমরা যেটা মানে উপবৃত্তের যেটা জানতাম আর কি, আমরা সেই কনসেপ্টটা ইউজ করে, সরি, পরাবৃত্তে যেটা জানতাম সেই কনসেপ্টটা ইউজ করে আমরা একটা পরাবৃত্ত আঁকলাম। তো পরাবৃত্তের ক্ষেত্রে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে আমাদের এইখান থেকে মানে এই নির্দিষ্ট রেখা থেকে পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু এবং ওই বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যেটা এসপি, এস ছিল, এটা ছিল পি, আর এটা ছিল এম। আচ্ছা, উপবৃত্তের ক্ষেত্রে আমরা যেটা যেটা সরি আমরা যেটা জানতাম সেটা হচ্ছে এসপি বাই পি এম ইজ ইকুয়ালস টু ই ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেটা আমাদের পরাবৃত্তের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, সরি, উপবৃত্তের ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ই এর মানটা একের থেকে কম হয়ে যাবে, অর্থাৎ এই অনুপাতটা একের থেকে কম হয়ে যাবে। সুতরাং এরকম আসতেছে এসপি বাই পি এম ইজ ইকুয়ালস টু ই। তো এই জিনিসটা একের থেকে কম, ইজ লেস দেন ইজ ইকুয়ালস টু 1, লেস দেন 1। সুতরাং এসপি ইজ লেস দেন পিএম, অর্থাৎ পিএম এর থেকে আমাদের এসপিটা ছোট হবে। তো এই ক্ষেত্রে এটার থেকে যদি এটা আমাদের ছোট হয়, লাস্ট অফ অল চিত্রটা আমাদের হচ্ছে এরকম এসে দাঁড়াবে। একটা ওভাল শেপ, যেটা আর কি মানে একটা ডিম্বাকৃতি, অনেকটা ডিম্বাকৃতির শেপ এসে আসে দাঁড়াবে। আর এইখানে যে আমাদের নির্দিষ্ট বিন্দু ছিল সেটা হচ্ছে এটা। উপবৃত্তের জন্য আমাদের যে নির্দিষ্ট বিন্দু সেটা হচ্ছে দুইটা হবে, কারণ এটার এই অর্ধেকেরই আহ, কি বলে এটারে, প্রতিফলন। হ্যাঁ, এই অর্ধেকেরই প্রতিফলন হচ্ছে অপর সাইডে পাইছি আমরা। সেই কারণে এটাকে যদি এই অর্ধেক বরাবর ভাগ করি, দেখবো যে এই অর্ধেকে যা আছে এই অর্ধেকেও সেটাই আছে। ঠিক আছে? এই কারণে উপকেন্দ্র বা মূলবিন্দু যেটা সেটা হচ্ছে দুইটা। উপকেন্দ্রের কেন্দ্র আছে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করতেছি। এখান থেকে এই যে এটা হচ্ছে প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দু থেকে এখানে এই দূরত্বটা যত, ঠিক অত দূরেই আমাদের একটা নিয়ামক রেখা আছে। ঠিক এই পাশেও সেম ভাবে এখানে একটা নিয়ামক রেখা আছে। আর উপবৃত্তের একদম মানে যেই সরলরেখার উপরে দুইটা উপকেন্দ্রই অবস্থা করবে, সরি, উপবৃত্তের যেই সরলরেখার উপরে দুইটা উপকেন্দ্র অবস্থান করবে সেই সরলরেখাটা আগে টানবো আমরা। ঠিক আছে? এবং ওই সরলরেখার মধ্যবিন্দু দিয়ে ওই সরলরেখার উপর লম্ব আর একটা সরলরেখা টানবো। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সেই লম্ব সরলরেখাটা। এই দুইটা সরলরেখা যেই বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ এই লম্বা সরলরেখাটার মধ্যবিন্দু, এটা হচ্ছে আমার উপবৃত্তের সেন্টার বা কেন্দ্র। দেন আমরা আসতেছি এই যে বড় জিনিসটা, বড় যেই মানে লাইনটা, অক্ষ, এটাকে আমরা বলবো উপবৃত্তের জন্য বৃহদাক্ষ। অর্থাৎ সবচেয়ে বড় এই মানে উপবৃত্তের যে প্রধান অক্ষ সেটার ভিতরে সবচেয়ে বড় এটা, এই কারণে এটার আমরা বলবো হচ্ছে বৃহদাক্ষ। আর এই যে ছোট পার্টটুকু, এই ছোট অক্ষটুকু এখান থেকে এই পর্যন্ত, আমি রেড পেন দিয়ে দেখাইতেছি, এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রাক্ষ। ঠিক আছে? এটা হচ্ছে উপকেন্দ্র, এটা উপকেন্দ্র, এটা ক্ষুদ্রাক্ষ, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা, যেটা হচ্ছে এই দূরত্বটুকুর সমান দূরত্বে অবস্থিত। হ্যাঁ, এইখানে এই দূরত্বের সমান দূরত্বে অবস্থিত, এটা আর এটা সবকিছু আমাদের ঠিক আছে। এখন হচ্ছে আমরা আম, উপবৃত্তের টোটাল বেসিকটা এই পার্টের ভিতরে আমরা শিখে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, আমরা কোনো একটা সমীকরণ সেটা উপবৃত্তের হবে কিনা এই জিনিসটা আমরা কি দেখে বুঝতে পারবো, সেটার জন্য আমরা ফার্স্ট অফ অল একটা সমীকরণ মানে একটা দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সাধারণ সমীকরণ লিখতেছি। সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের সেই দুই চলক বিশিষ্ট এক্স আর ওয়াই, দুইটা চলক দ্বিঘাত সাধারণ সমীকরণ। তো এখান থেকে আমরা মানে একটা নির্ণায়ক বানাবো। সেই নির্ণায়ক থেকে আমরা বুঝতে পারবো যে জিনিসটা আমাদের এই যে দ্বিঘাত সমীকরণটা দেয়া থাকবে সেটা উপবৃত্ত হবে কিনা। সো আমি নির্ণায়কটা বানাই ফেলতেছি। নির্ণায়ককে ডেল দ্বারা চিহ্নিত করা হয়, এই ক্ষেত্রে ডেল দাগ দিলাম। এটা হচ্ছে 3/3 আকারের একটা নির্ণায়ক হবে। ফার্স্ট অফ অল আমরা এই যে প্রধান যে কর্ণ, এই কর্ণ বরাবর এ বি সি লিখে দিব। ঠিক আছে? এ বি সি, তারপরে আছে কি এফ জি এইচ, তাই না? তো আমাদের এখান থেকে হচ্ছে আমরা মেইনলি শুরু করব। সেটা হচ্ছে এফ, সরি, এফ, এফ,
ক্রস ক্রস আকারে লিখতে থাকবো, এফ এফ, তারপরে হচ্ছে জি জি, হ্যাঁ জি জি, এইচ এইচ, ঠিক আছে। ফার্স্ট অফ অল এই আকারে এবিসিডি এবিসি লিখবো, তারপরে হচ্ছে এফ এফ, জি জি, এইচ এইচ, ঠিক আছে। তো এইটার টোটালটার আমরা মান নির্ণয় করব। যদি এইটার মান ইজ নট ইজ ইকুয়ালস টু জিরো হয়, সেক্ষেত্রে আমরা বুঝবো যে হ্যাঁ এই জিনিসটার একটা গোলাকার বা মানে একটা বক্ররেখার শেপের কোনো একটা অস্তিত্ব আছে। বাট এই জিনিসটা ইজ ইকুয়ালস টু যদি জিরো হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে এই দ্বিঘাত সমীকরণটা এটাতে আরও অনেকভাবে সিম্পলিফাই করা যাবে। অ্যান্ড সিম্পলিফাই করলে সেটা হচ্ছে এক জোড়া সরল রেখার সমীকরণ নির্দেশ করবে, নট একটি, অবশ্যই এক জোড়া সরল রেখার সমীকরণ নির্দেশ করবে। এটা যদি ইজ নট ইজ ইকুয়ালস টু জিরো হয় এবং এবং যদি এইচ স্কোয়ার, আচ্ছা সরি, হ্যাঁ যদি এইচ স্কোয়ার ইজ লেস দেন এ বি হয়, এটা হচ্ছে আমাদের উপবৃত্তের মেইন সূত্র, ঠিক আছে। এইচ স্কোয়ার ইজ লেস দেন এ বি যদি হয়, সেক্ষেত্রে আমরা বুঝবো যে মানে ইজ নট ইজ ইকুয়ালস টু আগে জিরো হইতে হবে। যদি জিরো, এই শর্ত মানে এই শর্তটা যদি আগে আমাদের ফুলফিল হয়, দেন আমরা হচ্ছে এই শর্তে আসবো, সেটা হচ্ছে এইচ স্কোয়ার ইজ লেস দেন এ বি। যদি এটা মানে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ। তো পরাবৃত্তের সমীকরণটা কেমন কি সেটা হচ্ছে আমরা এখন দেখতেছি। হ্যাঁ, আমরা হচ্ছে উপবৃত্তের বাকি সূত্র নিয়ে কথা বলবো। সরি, আমার এখানে এর আগে একটা ভুল হয়েছিল। সেটা হচ্ছে আমরা উপবৃত্তের ক্ষেত্রে আমি বলছিলাম যে এখান থেকে এইটুকুর দূরত্ব আর এইটুকুর দূরত্ব হচ্ছে সেম হবে। সরি, এটা শুধুমাত্র পরাবৃত্তের ক্ষেত্রে সেম হবে, উপবৃত্তের ক্ষেত্রে সেটা সেম হবে না, ঠিক আছে। উপবৃত্তের ক্ষেত্রে সেটা সেম হবে না, দেন হচ্ছে বাকি কাজকর্ম আমি করে নিব এখন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি হচ্ছে সব কিছু চিহ্নিত করব। তো ফার্স্ট অফ অল আমি বলবো হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্য, এই যে আমার টোটাল যে বৃহদাক্ষটা আছে, এটাকে আমরা হচ্ছে 2a দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। বৃহদাক্ষ এই যে এই পুরাটুকু হচ্ছে আমাদের 2a, আর এই যে ক্ষুদ্রাক্ষ যে এই যে ছোটটুকু মানে ছোট পার্টটুকু, এই পার্টটুকুকে আমরা 2b দ্বারা প্রকাশ করব। উপকেন্দ্রকে s1 s2 দ্বারা প্রকাশ করা হয় ইন জেনারেল। আর আমি হচ্ছে এটারে আমার অক্ষরেখা ধরে নিছি, এই যে এটারে, ঠিক আছে। এখন একটা সাধারণ উপবৃত্তের সমীকরণ দেখতে কেমন হবে আমরা সেই জিনিসটা লিখে ফেলতেছি। সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়ান, এটা হচ্ছে আমার একটা সাধারণ দেখতে উপবৃত্তের সমীকরণ, যেটার কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে অবস্থিত। তো এরপরে এই কেসের জন্য কি হবে, অ্যান্ড কেন্দ্র মূলবিন্দুতে না থাকলে আদার্স কেসগুলো কি হবে, সেটা আমরা এখন আস্তে আস্তে দেখব। তো আমাদের এটা আমরা বলে নিছি যে বৃহদাক্ষ আর ক্ষুদ্রাক্ষ কোনটা, তারপরে আমরা বলে নিছি উপকেন্দ্র কোনটা। এখন হচ্ছে আমরা বৃহদাক্ষের আর ক্ষুদ্রাক্ষের সমীকরণ সম্পর্কে একটা ধারণা নেই। সেটা হচ্ছে বৃহদাক্ষ, ঠিক আছে। আমার বৃহদাক্ষটা কিন্তু এক্স অক্ষ বরাবর, তো এক্স অক্ষ বরাবর কোনো সরলরেখার সমীকরণ কি, সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো। আর ক্ষুদ্রাক্ষ যেটা, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আছে, কারণ আমি এটা অক্ষরেখা বরাবরই কল্পনা করছি। তো দ্যাটস ওয়াই আমার এটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ আসতেছে এক্স ইজ ইকুয়ালস টু জিরো। দেন ওকে ফাইন। এরপরে আমার আসবে হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ, ঠিক আছে। দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা যেটা, এই রেখাটার সমীকরণটা কি হবে, এই রেখা কিন্তু এটা মাথায় রাখতে হবে আমাদের। উপবৃত্তের ক্ষেত্রে দ্বিকাক্ষ হচ্ছে বা দ্বিকাক্ষ বা নিয়ামক হচ্ছে দুইটা। যেহেতু এটা ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে আমরা অবশ্যই বলতে পারি এটা এক্স ইজ ইকুয়ালস টু সামথিং হবে, অ্যান্ড অবশ্যই প্লাস মাইনাস সামথিং হবে, কেননা মানে এই উপবৃত্তটার অর্ধেক আছে এক্স অক্ষের ডান দিকে, ওয়াই অক্ষের ডান দিকে, অ্যান্ড বাকি অর্ধেক আছে ওয়াই অক্ষের বাম দিকে। সো আমরা লিখবো এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস। দেন এই যে দূরত্বটুকু মানে এই যে ঠিক এখান থেকে এই পর্যন্ত যে আমার দূরত্ব, এই দূরত্বটুকুর মেজারমেন্ট আসতেছে হচ্ছে আমার এ বাই ই। এখানে ইটা হচ্ছে আমাদের সেই উৎকেন্দ্রিকতা যেটা আমরা পরাবৃত্তের জন্য 1 পাইছিলাম, ঠিক আছে। অর্থাৎ আমাদের সেই এসপি বাই পি এম ইজ ইকুয়ালস টু ই। আর এই মানটা উপবৃত্তের জন্য হবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, সরি, রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। যখন পরাবৃত্তটার সমীকরণ হচ্ছে এই সমীকরণটা হবে, এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হবে। অ্যান্ড এখানে আরেকটা মেইন শর্ত যেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে অবশ্যই অবশ্যই, এটা আমি কালো কালিতে দেখাইতেছি, সেটা হচ্ছে
এ গ্রেটার দেন বি হইতে হবে, অর্থাৎ আমার বৃহদাক্ষটা এক্স অক্ষ বরাবর যখন থাকবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে অক্ষটা আছে সেটারই যখন আমি বৃহদাক্ষ ধরবো, তখনই কেবলমাত্র আমি হচ্ছে ই ইজ ইকোয়ালস টু রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, অর্থাৎ ই ইজ ইকোয়ালস টু রুট ওভার ওয়ান মাইনাস ছোটোটার স্কোয়ার বাই বড়টার স্কোয়ার বসাতে পারবো, কারণ ওয়ান থেকে উপরে যদি বড়টা বসাই ভগ্নাংশ আমার ওয়ানের বেশি চলে আসবে, সেটা যদি আমি ওয়ান থেকে মাইনাস করি সেক্ষেত্রে আমার এখানে নেগেটিভ রেজাল্ট অ্যান্ড টোটালি ম্যাথ এরর আসতেছে। তো আমার ম্যাথ এরর কোনো কিছুর ক্যালকুলেশন করা যাবে না। তো এই ক্ষেত্রে আমরা যদি সূত্র ভুলেও যাই, এটা মাথায় রাখলেও হবে যে উপরে আসবে বড়টার স্কোয়ার, সরি উপরে আসবে ছোটটার স্কোয়ার, নিচে আসবে বড়টার স্কোয়ার স্কোয়ার। তো ফাইন, আমাদের হচ্ছে এই পার্টটুকু গেল এখান থেকে। আর এই যে বৃহদাক্ষ যে টোটালটা, এইটুকু পার্ট হচ্ছে আমার এ, আর ই হচ্ছে উৎকেন্দ্রিকতা যেটা, ঠিক আছে, এসপি বাই পিএম। তো ওইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাইতেছি হচ্ছে এইটুকুর মান হচ্ছে এইটুকু আর কি, এখান থেকে এই পর্যন্ত এইটুকুর মান পাইতেছি আমরা হচ্ছে এ বাই ই। ঠিক আছে, এটা হচ্ছে আমরা বৃহদাক্ষের সমীকরণ এভাবে বের করে নিলাম। দেন আমরা বের করবো হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তো হোয়াট ডু আই মিন বাই উপকেন্দ্রিক লম্ব, সেটা হচ্ছে উপকেন্দ্রগামী একটা সরল রেখা, যেটা হচ্ছে উপবৃত্তটার উপকেন্দ্রগামী একটা সরল রেখা, যেটা উপবৃত্তটার দুইটা মাথায় স্পর্শ করবে, নট ছেদ করবে, অবশ্যই স্পর্শ করবে, এবং তার প্রধান অক্ষ বা বৃহদাক্ষ যেটাই বলি না কেন সেটার উপরে লম্ব একটা সরল রেখা হবে। দেন ওকে ফাইন, আমি পেয়ে গেছি উপকেন্দ্রিক লম্ব, এইটার পরিমাপ আসে হচ্ছে আমার টু বি স্কোয়ার বাই এ, যখন এই সূত্রটা মানে এই শর্তটা আমার কাজে লাগবে, অর্থাৎ যখন এ গ্রেটার দেন বি হবে তখনই আমরা কেবলমাত্র এই সূত্রটা মানে উপকেন্দ্রিক লম্বের জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, উপকেন্দ্রিক লম্ব, এরপরে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তার মানে আমার এই মূলবিন্দু থেকে এই জায়গাটুকু এইটুকুর দূরত্ব কত হবে, এইটুকুর দূরত্ব মেজারমেন্ট করে দেখা গেছে যে এ ই। এটার আলাদা প্রুফ আছে, এটা এ ই কীভাবে আসে, এটা হচ্ছে এ বাই ই কীভাবে আসছে, ঠিক আছে। যদি ওইটা দরকারও হয় দেন হচ্ছে তোমরা জানাবা, আমি ওইটার প্রুফ সহ দেখাই দিব। বাট আমরা যেহেতু মানে থিওরিটিক্যাল আলোচনারটা একটু সাইডে রাখতেছি, কারণ আমাদের সামনে অ্যাডমিশনটা ফোকাস করতে হবে, সো আমি ওগুলা নিয়ে তেমন বেশি কথা বলতেছি না। আচ্ছা, এরপরে উৎকেন্দ্রিকতা গেল, এরপরে বলা হইতেছে হচ্ছে বৃহদাক্ষর ক্ষুদ্রাক্ষের প্রান্তবিন্দু। তো ফাইন, আমি হচ্ছে এটার প্রান্তবিন্দু জানি, এইটুকু যদি আমার এ হয় এটা হবে হচ্ছে এ কমা জিরো, এটা হবে হচ্ছে মাইনাস এ কমা জিরো, আর এটা হবে হচ্ছে জিরো কমা বি, আর এটা হবে হচ্ছে জিরো কমা মাইনাস বি। এটা নর্মাল জিনিস। তারপর হচ্ছে ফোকাস দ্বয়ের দূরত্ব, এটা একটু মানে একটা টেকনিক জাস্ট। এই ফোকাসটা আর এই ফোকাসটা উপবৃত্তের উৎকেন্দ্র, সরি উপবৃত্তের উপকেন্দ্রকে ফোকাস বলা হয়, ইংরেজিতে এটাকে ফোকাস বলে। ফোকাস দুইটার মাঝখানে ফোকাস লেন্থ ও বলা হয়, ফোকাস দূরত্ব আর কি, ফোকাস দুইটার মধ্যবর্তী দূরত্ব কত। আমরা কিন্তু জানি এইটুকু হচ্ছে এ, সো এই পাশে সেমই হবে, দ্যাটস মিন ইট উইল বি টু এ ই, ঠিক আছে, ফোকাস দ্বয়ের দূরত্ব। এরপরে বলা হচ্ছে নিয়ামক দ্বয়ের দূরত্ব কত, মানে এই নিয়ামক রেখা আর এই নিয়ামক রেখা দুইটার মাঝখানের দূরত্ব কত। তো আমরা এইটুকু বলছিলাম হচ্ছে এ বাই ই, তার মানে এইটুকু এ বাই ই। তো এই দুইটা যোগ করে দিলে কি আসতেছে, দুইটা যোগ করলে আসতেছে হচ্ছে আমাদের টু এ বাই ই, ঠিক আছে। তারপরে আমরা বলবো নিয়ামকের দূরত্ব বলা হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে ক্ষেত্রফল। আমার এই টোটাল যে পরাবৃত্তটা এটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আচ্ছা, এর উপরে দেখে আর বেশি মানে কাজ নেই এই পার্টটাতে। এই টোটাল পরাবৃত্তটার যদি আমি ক্ষেত্রফল বের করতে যাই, ঠিক আছে, এরিয়া বের করব, এটা ইন্টিগ্রেশনের মাধ্যমে সমীকরণকে ইন্টিগ্রেট করলে আমি এটার ক্ষেত্রফলটা পাবো। তো এইটার ইন্টিগ্রেশনের রেজাল্ট যেটা আসে সেটা হচ্ছে পাই এ বি, ঠিক আছে। এটা হচ্ছে ক্ষেত্রফল এ ইজ ইকুয়ালস টু পাই এ বি। এই টোটাল যে ক্ষেত্রফল মানে এই উপবৃত্তটা এটার ক্ষেত্রফল হচ্ছে আমার পাই এ বি। দেন হচ্ছে আসতেছে পরামিতিক সমীকরণ, আই থিঙ্ক সেটা এখন আমাদের অতটা দরকার নাই, ঠিক আছে, পরামিতিক সমীকরণটা অতটা দরকার নাই। আচ্ছা, এরপর হচ্ছে সরলরেখা ছেদের শর্তগুলো আসতেছে। আচ্ছা, আমি এটা এখন দেখাই দিতেছি। আচ্ছা, এখানে হচ্ছে এলিপস বা উপবৃত্ত যেটা, সরি আমি এত মাঝে মাঝে হচ্ছে ভুলে পরাবৃত্ত করে ফেলতেছে। পরাবৃত্ত হচ্ছে প্যারাবোলা, পি ফর প্যারাবোলা, পি ফর পরাবৃত্ত, আর উপবৃত্তর ইংরেজি হচ্ছে এলিপস, আর অধিবৃত্ত হচ্ছে হাইপারবোলা, ঠিক আছে। যাই হোক, উপবৃত্তের জন্য এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করলাম আমি হচ্ছে সাধারণ সূত্রগুলো দেখাইছিলাম। এখানে বলা আছে হচ্ছে যদি উপবৃত্তের আমরা যেই এই ইটা দেখছিলাম,
এই যে এইটা উপবৃত্তের কেন্দ্র যেটা, সরি এটা আমার মানে বৃত্ত হয়ে গেছে যদিও, আচ্ছা উপবৃত্ত হবে এটা। উপবৃত্তের কেন্দ্র যেটা সেটা যদি মূল বিন্দুতে থাকে সেক্ষেত্রে কেমন হবে, বাট আমরা মূল বিন্দু বলবো না, যদি বলবো যে মূল উপবৃত্তের কেন্দ্রটা আলফা বিটা কোনো বিন্দুতে আছে, সেম ওয়েতে আমরা আগাবো যদি এ গ্রেটার দেন বি হয় সেক্ষেত্রে। এ গ্রেটার দেন বি হইলে আমরা হচ্ছে সূত্রগুলো এভাবে ইউজ করব, সেটা হচ্ছে এই যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকলস টু ওয়ান ওয়েন ওয়েন এ গ্রেটার দেন বি, মানে এটা অবশ্যই মনে রাখতে হবে। আর এর সাথে হচ্ছে সব ক্ষেত্রে এক্স অক্ষের যে স্থানাঙ্ক সেটার সাথে আমরা আলফা যোগ করব, আর ওয়াই অক্ষের স্থানাঙ্কের সাথে আমরা বিটা যোগ করব। সেম ওয়েতে হচ্ছে বাকি এই যে কাজগুলো করা হয়েছে, নিয়ামকের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব টম্ব যা যা আছে সব কিছু। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যখন বের করতে বলবো সেক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে টু বি স্কোয়ার বাই এ সবসময় হবে না। যদি আমার হচ্ছে বি গ্রেটার দ্যান এ হয় দেন সূত্রগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, লাইক মানে সূত্রগুলো হচ্ছে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, মানে এক্স অক্ষেরগুলো ওয়াই অক্ষের জায়গায় আসবে, ওয়াই অক্ষেরগুলো তখন এক্স অক্ষের জায়গায় আসবে। তো সেক্ষেত্রে এখানে যে হচ্ছে আমাদের একটা ঝামেলা হইতে পারে, সেক্ষেত্রে আমরা এটা সবসময় মনে রাখবো, যে কোনো উপবৃত্তের যখন উপকেন্দ্রিক লম্বের দূরত্ব আমাদের বের করতে দিবে, আমরা অবশ্যই নিচে দিব হচ্ছে বড়টা, যেটার মান বড় সেটার আমরা নিচে দিব, আর যেটার মান ছোট সেটার হচ্ছে আমরা উপরে দিব। তো বাকি সব কিছু হচ্ছে এই যে এভাবেই করা আছে এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে উপবৃত্তের কিছু স্পেশাল কেস নিয়ে আলোচনা করব। আচ্ছা, উপবৃত্তের স্পেশাল কেস খুব বেশি নাই, নর্মাল কিছু। আচ্ছা, উপবৃত্ত যদি একটা এই সরলরেখাটা, এই সরলরেখাকে কোনো একটা উপবৃত্ত স্পর্শ করে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি বলবো? তো আমরা সরলরেখার উপবৃত্তের যত হচ্ছে চলক টলক আছে, মানে এই সি এ তারপরে বি, কারণ এক্স আর ওয়াই তো হচ্ছে আমাদের চলক, ওইটার কোনো কাজ করতে পারবো না। উপবৃত্তের জন্য এ আর বি হচ্ছে আমাদের ধ্রুবক, আর এটার ক্ষেত্রে মানে সরলরেখাটার ক্ষেত্রে আমাদের হচ্ছে এম আর সিটা হচ্ছে আমাদের থাকবে ধ্রুবক, এক্স আর ওয়াই নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। তো আমাদের শর্ত ফেলতে গেলে এগুলো নিয়ে কাজ করতে হবে। তো আমরা ক্যালকুলেশন করে দেখছি, যেটা মানে এটা একটা ডিফারেন্সিয়েশন করে তারপরে হিসাব নিকাশ করলে এটা আসতেছে যে সি সি স্কোয়ার ইজ গ্রেটার দেন এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার হইলে স্পর্শ বা ছেদ করবে না। যদি সি স্কোয়ার বড় হয় সেক্ষেত্রে এই সরলরেখাটা পরাবৃত্তকে স্পর্শ বা ছেদ করবে না, অ্যান্ড যদি ছোট হয় সেক্ষেত্রে ছেদ করবে, অ্যান্ড যদি ইকুয়াল হয় শুধুমাত্র ইকুয়াল হওয়ার ক্ষেত্রেই সেটা স্পর্শ করবে, অন্য কোনো ক্ষেত্রে স্পর্শ করবে না। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে উপকেন্দ্রিক দূরত্বের কথা বলা হয়েছে, ঠিক আছে, এক্স স্কোয়ার বাই স্কোয়ার বাই স্কোয়ার বাই বি স্কোয়ার এই গ্রেটার দেন বি হলে ফোকাস দ্য এস এস প্রাইম হইলে, আচ্ছা এই যে উপবৃত্তটা আঁকছি এটার যদি এটা এটা এরকম হয় এবং এরকম একটা রেখা, এই বিন্দুটা যদি পি দ্বারা চিহ্নিত করি, এটা এস ওয়ান এটা এস টু যদি হয়, এখন এইটুকু মানে এই পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত হবে, সেক্ষেত্রে হচ্ছে পি এস ওয়ান প্লাস পিএস টু যদি করি, সেই জিনিসটা কিন্তু আবার আমাদের আসবে টু এর সমান, অর্থাৎ এটাই কিন্তু আমাদের বৃহদাক্ষের পরিমাণ আসতেছে। আলটিমেটলি ব্যাপারটা কেমন হইতেছে, এটা আসলে কম্পাস দিয়ে করাইলে ভালো হইতো, ওয়েট কম্পাস দিয়ে ভালো মতো হয়তো বুঝাইতে পারবো না, এই কারণে আমি কেচি দিয়ে বুঝাইতেছি, ঠিক আছে। লাইক এইটুকু আমরা খেয়াল করবো, জাস্ট এইটুকু, এই যে আমাদের সেন্টার পয়েন্টটুকু আছে, জাস্ট আমরা এই জায়গাটুকুতে ফোকাস করবো, এর উপরেরটুকু আমাদের দরকার নেই, এইটুকু, ঠিক আছে। তো আমরা যদি ধরি যে এই দুইটা হচ্ছে আমাদের দুইটা ফোকাসে আছে, তো এই বিন্দুটা এইখানে আছে, ঠিক আছে। সোজা কথা এটারে আমরা যেখানে যেভাবেই ঘুরাই না কেন এই বিন্দুটা অবশ্যই আমাদের পরাবৃত্তর উপরে কোনো একটা বিন্দু হবে, অ্যান্ড যখন আমরা এই ফোকাস দুইটাকে টান দিয়ে দুই পাশে লম্বা করে দিব, ঠিক তখন করবে কি এই বিন্দুটা একদম মাঝখানে চলে আসবে বা এটার উপরে কোনো একটা জায়গায় চলে আসবে, মানে প্রধান বৃহদাক্ষের উপরে, এবং এই দুইটা বিন্দুতে একদম প্রান্তে ঠেকে যাবে। অর্থাৎ এটাই দাঁড়াইতেছে যে এই জিনিসটা আমরা ছোট করে এভাবে তুলে নিয়ে আসছি, লাইক ফার্স্ট অফ অল আমাদের এরকম ছিল, আমরা এই বিন্দুটারে ফোকাস করবো অবশ্যই, ফার্স্ট অফ অল এরকম ছিল, এরপর আমরা এই যে এই দুইটারে রেখা জাস্ট এই যে উপরেরটারে ছোট করে আনতেছি, নিচের জায়গাটুকু চাপে আসতেছে, এই কারণে এই দুটো এখানে চলে আসছে, এই কারণে টোটালটার পরিমাপ হচ্ছে আসবে টু এ, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু টু এ, ব্যাস। আচ্ছা, উপবৃত্ত থেকে আর কিছু তেমন বলার নাই। আর আচ্ছা, আর একটা কথা ছিল, সেটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা হচ্ছে একটা কাল্পনিক বিন্দু, এই মানে এটা উপবৃত্তের উপরে একটা কাল্পনিক বিন্দু, এই বিন্দুতে যদি উপবৃত্তের স্পর্শকের সমীকরণ বের করতে বলে তাহলে হচ্ছে আমরা এই সূত্র ইউজ করবো, এক্স ইন্টু এক্স ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান,
আর ক্ষেত্রফল তো এত স্কোয়ার ইউনিট, এটা বলাই হয়েছে। তো উপবৃত্তের বেসিকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। এর পরের পার্টটাতে আমরা হচ্ছে কিছু উপবৃত্তের ম্যাথ সলভ করব। সো টিল দেন, গুড বাই।